শুভ সকাল বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে হচ্ছে মঙ্গলবার। দেখো, আমার স্নান টান হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে। চলে এলাম রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। মেখে নিয়েছি আটা, একটু রুটির তরকারি করব আলু ফুলকপি দিয়ে, আর চা করে নিলাম, আর একটাতে বসিয়ে দিয়েছি ভাত। চলো এবার রুটিটা করে নিই আগে। আজকে ইচ্ছা হলো একটু ফুলকপি দিয়ে কুমড়ো দিয়ে একটু তরকারি করব। রুটি দিয়ে মোটামুটি শাশুড়ি আমি খেয়ে নেব। সকালে চা হয়ে গেছে। আজকে বাসি কাজটা সেরে একেবারে ঘরের কাজ সব সেরে নিয়েছি। সেরে নিয়েই চলে এসেছি আগে রান্নায়। রান্নাটা আজ একটু তাড়াতাড়ি ছিল, যাব বিকেলে একটু মেলায়, তাই একটু তাড়াতাড়ি কাজ সারছি। তাই দেখো, এখন বসিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে একটু ফুলকপি আর কুমড়ো দিয়ে একটু তরকারি বসালাম। এই তরকারিটা দিয়ে খেয়ে নেব আমি আর শাশুড়ি, আর ছেলেরা তো ভাতই খায়, ভাত খেয়ে নেবে। দেখো তরকারিটা করছি। তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। আমি বেশিরভাগই রুটি দিয়ে তরকারি যদি করি, এটা করি খুব। আবার এক এক সময় একটু ঢ্যাঁড়স থাকলে ঢ্যাঁড়সও দিয়েও করে ফেলি। যখন যেরকম আনাজ পাই সেইভাবেই করে নিই। আবার এক এক দিন একটু টক দই থাকলে ঘরে টক দই দিয়েও খেয়ে নিই। শাশুড়ি একটু টক দই দিয়ে মুড়ি খেয়ে নেয়। এই হয়ে যায় সকালে, মোটামুটি এই টিফিন হয়ে যায়। আর ছেলেরা মোটামুটি ভাত টাত খেয়ে নেয়। ছোট ছেলে তো ভাত খেয়ে স্কুলে বেরিয়ে যায়। চলো এবারে দেখো, তরকারিটা হলুদ দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে এবার একটু, আর ওই গ্যাসটাতে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল। আজকে একটু করব টমেটোমের ডাল, ইচ্ছা আছে একটু অরহর ডাল করব। অরহর ডাল বেশ টমেটম দিয়ে করলে খুব ভালো লাগে। আমি পেঁয়াজ দিয়েও করি, পেঁয়াজ দিয়েও একটু করলে পরেও খেতে খুব ভালো লাগে। আজকে একটু টমেটোমের ডাল, কাঁচা পাকা টমেটো দিয়ে একটু ডাল করছি, তাই ওটাতে বসিয়ে দিলাম। আর এটাতে তরকারিটা হচ্ছে, তরকারিটা হয়ে গেলে আর বাদ বাকি কী করবো না করব সেগুলি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এগুলি হয়ে যাক, তারপরে ছেলেকে রেডি করব। ছেলে আবার আজকে একটু বেরাবে, একটু আমার মায়ের বাড়িতে একটু যাবে। সামনেই, আমার বাপের বাড়ি বেশি দূরে না, সামনেই। ও বলছে মা একটু আমি দিদুন বাড়ি যাবো। আমি বললাম যা তাহলে আজকে একটু ঘুরে আয়, আজকে ছুটিও রয়েছে। আমি বললাম যা তাহলে একটু ঘুরে আয়। দেখো আবার ছেলেকে রেডি টেডি করে চলে এলাম। ও চলে গেছে দিদুন বাড়ি, আর আমি এদিকে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে আবার ডালটাকে মোটামুটি সিদ্ধ হয়ে গেছিলো, ডালে কাটা ঠাটা দিয়ে আবার একটু টমেটম দিয়ে আবার প্রেসারে আবার বসিয়ে দিলাম। একটুখানি তোমার করে নিলে টমেটমটা দিয়ে একটুখানি একবার সিটি দিলেই গলে যায়, তাহলে বেশিক্ষণ সময় লাগে না। নাহলে আবার কড়াইতে করলে পরে অনেকটা টাইম লাগে, গ্যাসও নষ্ট হয়তে। তাই আমি বেশিরভাগই যে কোনো জিনিস দিয়ে ডাল করলে আমি কড়াইতে একটু ডাল সিদ্ধ করে নিয়ে একবারে প্রেসারে দিয়ে দিই। আর দেখো যে কটা বাসন বেরিয়েছে সেগুলি ভাবছি ফেলে না রেখে মেজে ফেলি। রুটিও করেছিলাম, তারপর তরকারি করেছি, সেগুলি টুকটাক বাসন বেরিয়েছে। ভাবলাম ঘরের কাজ তো মোটামুটি হয়ে গেছে, তাহলে এগুলি একটু মেজে নিই। চা টা খেয়েছিলাম, যে কটা বাসন সবই ধুয়ে ফেলছি। ওদিকে বড় ছেলেকে একটু খেতে দিয়েছি। আমি বললাম তুই খা। ছোট ছেলে খেয়ে বেরিয়ে চলে গেছে আমাদের বাড়িতে, ওর দাদা গিয়েই দিয়ে এসছে, আর ওকে একটু পরেই দিয়েছি খেতে। তাই ও এখন বসে খাচ্ছে, আর আমি এদিকে বাসন ধুচ্ছি। আর শাশুড়ি দিচ্ছে একটু পুজো। শাশুড়িকে বললাম তাহলে তুমি পুজোটা দিয়ে নাও, তাহলে আমি এই দিকের কাজগুলি আস্তে আস্তে করব। কারণ আজকে তো আর কোনো তাড়া নেই, কারণ তাড়াহুড়া করে আজকে সবই মোটামুটি করে নিয়েছি। মেলায় যাব বলতে যাব, আমাদের এখানে মানে সুভাষ মেলা বসে 23শে জানুয়ারির দিনই সুভাষ মেলা বসে। এই দিনেই বেশিরভাগ আমার বড় ছেলে ভীষণ বায়না করে মা নিয়ে চলো নিয়ে চলো। ওর ছোট ছেলের থেকে ওর বেশি বায়না, ও সুভাষ মেলায় যাবে, ওর খুব আনন্দ। একবার না
এই মেলাটা মোটামুটি 1 মাসের কাছাকাছি বসে। ও মনে হয় 3-4 বার চলেই যায়, আমার সাথে তো একবার যায় কি 2 বার যায়, তারপরে বন্ধুদের সাথে একটু যায়। বেশি দূর না, সামনাসামনি রাস্তা, তাই পাঠাই ওকে, নাহলে একা একা বড় ছেলে সেরকম কোথাও বেরায় না, তাই মোটামুটি ওকে ছেড়েই দিই। ও যায় একটু ঘুরে আসে, তারপর তো টুকটাক কেনাকুটি আছেই, তার জন্য একটু তাড়াতাড়ি করছি যাতে একটু কাজটা সেরে একটু রেস্ট নিয়ে তারপরে বেরাতে পারি। তাই একটু তাড়াতাড়ি আজকে ঘরের কাজটা আগে একটু অল্প করে তারপরে রান্নায় চলে এসেছি, যে রান্নাটা আগে করে নিলে তাহলে ঘরের কাজগুলি মোটামুটি পরে করলেও হবে। রান্নাটাই হচ্ছে বড় কাজ, সবার আগে রান্নাটাই ওই জন্য করতে চলে এসেছি আজকে। সব দেখো বাসনগুলি মোটামুটি মাজা হয়েই গেছে, এরপরে যেই সব রান্না হবে সেগুলি আবার টুকটাক একটু থাকলে সেগুলি আবার ধোবো। তারপরে তো মাসি আছে, মাসি এসে যা করার করবে। তো দেখো এগুলি করছি, এগুলি করে ওই তারপরে যাব হচ্ছে আবার ঘরে। ডালটা হয়ে এসছে মনে হয়, একবার একটা সিটি দিয়ে দিয়েছে, আমি একটা সিটি দিলে মোটামুটি আমি নামিয়ে দিই, তারপরে একটু আস্তে করে দিই, তারপরে একটু নামিয়ে কিছুক্ষণ রাখলেই টমেটো পুরো একদম মোটামুটি গলে যায়, অসুবিধা হয় না। আর অরহর ডালটা খেতেও খুব ভাল লাগে, আমি বেশিরভাগ অরহর ডালই খাই, অরহর ডাল খেতে খুব ভাল লাগে। মুসুরির ডাল মটর ডাল থেকেও যেন অরহর ডালটা যেন আমার কাছে বেশি ভাল লাগে। দেখো এবার ডালটা সোমবার দিয়ে দিয়েছি, সোমবার দিই বলতে এটা আমি একটুখানি দিয়েছি হচ্ছে সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা, সর্ষে শুকনো লঙ্কা দিয়েই করেছি। আর একটু করব সোয়াবিনের তরকারি। আর বেগুনগুলি দেখো আমি কেটেছি, আজকে আর শাশুড়ি পুজো দিচ্ছে বলে আমি ভাবলাম আমি কেটে নিই, তাই আমি কেটে নিয়েছি বেগুনগুলি, কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ওটাতে বসিয়ে দিচ্ছি সোয়াবিনটা সিদ্ধ করতে। আর দেখো তোমার দাদাভাই নিয়ে এসছে পার্শে মাছ, আজকে একটু পার্শে মাছ করব আলু দিয়ে, আলু ধনেপাতা একটু বড়ি দিয়ে ভাবছি আজকে একটু পার্শে মাছ করবো। আর এই দেখো এদিকে সোয়াবিনটা মোটামুটি হয়ে এসছে, সোয়াবিনটা আগে কষিয়ে নিয়েছিলাম, একটু জিরে তেজপাতা দিয়ে আগে কষিয়ে নিয়ে তারপরে সোয়াবিনটা বসিয়ে দিচ্ছি। একটু গায়ে গায়ে মাখা করব, এত ঝোল করব না, এটা তোমরা আগে দেখছো, কিন্তু এত আমি ঝোল ঝোল রাখিনি, একটু গায়ে মাখা হলে নামাবো। আর এটাতে এখন ওইটাতে আবার দেখো দেখাচ্ছি, এটা আবার তোমার দাদাভাই পার্শে মাছ খাবে না, তাই ও আবার একটু তেলাপিয়া মাছ ভালোবাসে, একটু তেলাপিয়া মাছ রয়েছে। আর এখানে তোমার পার্শে মাছগুলি দেখো ভেজে নিচ্ছি, পার্শে মাছ নিয়ে এসে পার্শে মাছটা খুব ভালো হয়েছিল, ঝোলটা করেছিলাম আলু আর সিম আলু ধনেপাতা আর বড়ি দিয়ে করেছিলাম, ঝোলটা খুব সুন্দর হয়েছিল। এই ঝোলটা খুব ভাল লাগে খেতে, শাশুড়ি বলছিল একটু ঝাল করতে, পেঁয়াজ দিয়ে একটু ঝাল করো, তা আমি বললাম মা এটা দিয়ে করি খুব ভাল লাগবে। এর আগেও এনেছিল, শাশুড়ি খেয়েছিল, ভাল লেগেছে, বলছে তাহলে করো, এটাই করো ভালো লাগবে। তা মাছগুলি দেখো একটুখানি ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে সর্ষে ফুল, দেখো সর্ষে ফুল নিয়ে এসছে আমার দাদা। ও এখন আমার মায়ের চোখ অপারেশন হয়েছে, তোমাদের জানিয়েছিলাম, তা মা সেরকম রান্নাবান্না করতে পারছে না, আমি আর আমার ভাইয়ের বউ মোটামুটি তারাই একটু খাবার টাওয়ার দিচ্ছি, দেখাশোনা করছি। তাই এবার দাদা নিয়ে ভালো পেয়েছে, ও সর্ষে ফুলের বড়া খেতে খুব ভালোবাসে, তাই ও আবার বলেছে যে তুই একটু ভেজে দে। তা আমি আবার একটু সর্ষে ফুল কোনোদিনও খাইনি, হঠাৎ করেই মানে ও নিয়ে এসছে, এবার শাশুড়ি একটু বেছে বেছে দিয়েছে, শাশুড়িও জানে না যে কিভাবে করতে হয়, আমাকে বলছে যে কিভাবে করবে না করবে, তা আমি আবার নিজেও জানি না, মাকে জিজ্ঞাসা করলাম, মা বলল তুই এরকম করে ফুলগুলি বাছ। তা শাশুড়িকে বলেছিলাম, শাশুড়ি ফুলগুলি বেছে বেছে দিয়েছে। আমি আবার ওর মধ্যে একটু চালের গুঁড়ো, একটু লঙ্কা, কালো জিরে, নুন মিষ্টি দিয়ে দেখো এটাকে মেখে নিলাম। এই ফার্স্ট করলাম সর্ষে ফুলের বড়া, কোনো দিনও খাইনি, আমার মা করে দেয় ওকে, আমি কোনো দিনও করি দিই না, কিন্তু ওর খুব ভালো লেগেছে, মনে হয় পেয়েছে, যাই হোক বাজার থেকে নিয়ে চলে এসেছে, বলছে তুই একটু করে দে। তা আমি এই প্রথম করলাম, দেখো ওটাকে আগে ভালো করে একটু মেখে নিচ্ছি, নুন হলুদ যেমন দেয়
বড়াতে সেইভাবেই করেছি, শুধু একটু কালো জিরে দিয়ে দিয়েছি, যেটা মা দেয় না, আমি ভাবলাম দিই না, একটু দেখি কালো জিরে দিলে কেমন লাগে। দেখো কড়াইতে আবার তেল বসিয়ে দিচ্ছি, রিফাইন তেলেই করছি, সর্ষের তেল দিইনি, রিফাইন তেলেই করছি। আর ওটা হচ্ছে বড়ি আর ধনে পাতা দেবো মাছের ঝোলে, তাই ওটা আবার একটু ভেজে রেখে দিয়েছি। এবার দেখো বড়াগুলি, মোটামুটি বড়াগুলি এবার দেখো দিয়ে দেবো। বড়াগুলি পরে খেয়েছিলাম, ভীষণ সুন্দর খেতে, ভালো হয়েছিল। দেখো বড়াগুলি দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে ধরেছিল তখন ক্যামেরাটা, ওকে বললাম বাবু তুই ধর, কারণ এক হাতে তো ক্যামেরা ধরে তো বড়া ঠড়া ভাজা যায় না, তাই ও আবার সামনে ছিল, ও আবার একটু ধরেছে, আমি আবার বড়াটা একটু ভেজে নিচ্ছি। দেখো বড়া ভাজাগুলি সত্যি অসাধারণ হয়েছিল, কোনো দিনও আমি খাইনি, কিন্তু খাওয়ার পরে সত্যি ভালো লেগেছিল। পুরো কড়া কড়া মানে কড়া ভেজেছিলাম চাল গুঁড়ি দিয়ে, এত ভালো হয়েছে বড়াটা, প্রথম খেলাম, সত্যি খুব ভালো হয়। আমি জানতাম না আগে যে এত সুন্দর হয়। এরপরে আবার পেলে পরে হয়তো দাদাকে বলবো তুই নিয়ে আসবি, কারণ আমরা যেসব জায়গায় থাকি সেসব বাজারে এইসব ফুল পাওয়া যায় না। দেখো পার্শে মাছ আলু দিয়ে বসিয়েছিলাম, মোটামুটি একটা ঝোলটা হয়ে এসছে। এবারে চলে গেলাম বিকেলে মেলায়। দেখো মেলার সামনে গিয়ে ভাগ্যই খারাপ, ছেলেরা বায়না করলো, জোর জবরদস্তি গেছিলাম, কোনোবারই হয় না, প্রতিবারই 23শে জানুয়ারির দিনই ছেলেদের নিয়ে যাই। এবারে গেলাম, যাওয়া মাত্র মেলার হয়ে গেল বন্ধ। সামনের গেটের সামনে এসে ছোট ছেলে বড় ছেলে দুজনেই মন খারাপ হয়ে গেল। চলে এলাম ওখান থেকে চাউমিন নিয়ে। বন্ধ বলতে ওদের একজন কমিটি মেম্বার কে মারা গেছেন, তাই মেলা বন্ধ করে দিয়েছে। চলে এলাম একটু চাউমিন নিয়ে, ওখান দিয়ে এসে বাড়িতে মিলে শাশুড়ি আমি ছেলে মিলে খেলাম, আর বড় ছেলে খেলো রাইস। দেখো শাশুড়িকে দিতে যাচ্ছি। আজকের মতন তাহলে দেখো এখানেই ব্লগটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।